গাইস ঝর্ণাটা, এই জায়গাটা একটু ঢালু জায়গা কিন্তু বাইকগুলো রাখা যাচ্ছে। মার্গে আমরা চলে এলাম। সো গাইস এটা হচ্ছে চেকপোস্ট গ্যাংটকের উপরে, নাথুলা পাসের বাবা মন্দির যাওয়ার আগে। স্টিকারটা এখানে লাগিয়ে দেবো। জিক্সার বাবুকে নিয়ে এসছি, এটা হচ্ছে আমার জিক্সার বাবু, ঠিক আছে। জিক্সার বাবু আমাদেরকে নিয়ে এসছে এতটা, তোমাকেও নিয়ে এসছে, আমাকে নিয়ে এসছে, এইখানে নিয়ে এসছে। জায়গাটা দেখাও কত সুন্দর, ছাঙ্গু লেক। দেখো একদম সামনে চলে এসেছি, বিশাল এখানে জলের ছাপ আসছে, বিশাল। ফোনের ক্যামেরা ভিজে গেছে। তো গাইস আমি এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে গ্যাংটক, এখন বাজে 6:30 মেবি। তো দেখো আমার বাইকটা আমি এখানটা রেখেছি। এই জায়গাটা একটু ঢালু, এই জায়গাটা একটু ঢালু জায়গা কিন্তু বাইকগুলো রাখা যাচ্ছে এই যে এরমভাবে। আমাদের হোটেলটা হচ্ছে টুইলাইট লজ, এই যে টুইলাইট লজ। আর এটা ঠিক আছে বিভা যে শোরুমটা আছে ওর নিচে, ওর ভিতরে আর কি, ওর ওপরে এই যে এই লজটা। এটা এই মার্কেটটার একদম কাছে, এই মার্কেটটা। তো আমি এখন দেখছি একটু যাবো এমজি মার্কেট দিকে, দেখি কেমন ভিউটা হয়, তারপর তোমাদেরকে বলবো। মার্গে আমরা চলে এলাম। কটা বাজে এখন? হ্যাঁ এই যে মহাত্মা গান্ধী মার্গ, আর এই যে আমরা কুল হয়ে ঘুরছি, কুল, তাই তো কুল। বলো তোমার তো গ্যাংটকে প্রথমবার, কেমন লাগছে? মানে সিঁড়ি আসতে হয়েছে বলে, যদি ওদিক দিয়ে ঘুরতাম তাহলে অনেকটা টাইম লাগতো। সিঁড়ি আসছি একটু হাই, মানে ওপরে আসতে হয়েছে, কিন্তু কষ্ট হয়েছে, কিন্তু তাড়াতাড়ি ভালো হয়েছে। তাড়াতাড়ি চলে আসছে, এত জোরে জোরে হেঁটে লাভ নেই, বৃষ্টি হয়ে থেমে গেছে। বৃষ্টিটা হয়ে থেমে গেছে, দেখো কত লাইট। ফগটা দেখাই এমজি মার্কে, দেখো ক্যামেরা তো অত ভালো হয়তো বোঝা যাচ্ছে না, ফগটা দেখো জাস্ট, ধরো তো। এমজি মার্কে ফগে ফগ হয়ে গেছে, এই দেখো, এই দেখো, দেখি এই দেখো ফগটা। গ্যাংটকের এখানকার রাত্রিবেলার ভিউটা জাস্ট মানে ফাটিয়ে লাগছে, জাস্ট দেখো ভিউটা। শুধু এখানে কোনো একটা লজ, কোনো একটা হোটেল তৈরি হয়নি বলে জায়গাটা, স্পেসটা ফাঁকা হয়ে গেছে। দেখো এখানে রাত্রিবেলা হয়তো ভিডিওতে বোঝা যাবে না, কিন্তু ফটোতে অনেক ভালো আসছে। গাইস তোমরা একটা জিনিস দেখো, এটা গ্যাংটকের টাউন, এদিকে ফগ নেই, আর এদিকে দেখো, এ দেখো ফগ, আলাদাই সব। দেখো এদিকে ফগ আছে, এদিকে দেখো ফগ নেই। হ্যাঁ, এই ফগটা আস্তে আস্তে এদিকে উঠছে, দেখো কি অবস্থা এখানে। দেখো এদিকে ফগ আর এদিকে ফগ নেই। গাইস আজকে 20 তারিখ সোমবার, গ্যাংটক। সকালবেলা আমরা সব রেডি হয়ে গেছি, হয়তো সব প্যাক ট্যাক করে ফেলেছি, ঠিক আছে। সো এটা জাস্ট আমি পড়েছি ভেতরে যাতে নোংরা ধুলোবালি না ঢোকে, আর আমার চুলটা ঠিক থাকে। তো এটার নিচে, এটার উপর আমি হেলমেটটা পরবো। তো আজকে আমরা যাব বাবা মন্দির, আর নাথুলা পাসের তো পারমিট করা হয়নি, ওটা সোমবার এমনিতেও বন্ধই থাকে। তো আজকে তো সোমবার, সো নাথুলা পাস তো যাবো না, বাবা মন্দির যাব, জুলুক যাব, আর নাথাং ভ্যালি করে আমরা শিলিগুড়ি আজকে ব্যাক করব। সো দেখো তোমরা।
গাইজ, এটা হচ্ছে চেকপোস্ট গ্যাংটকের উপরে নাথুলা পাসের বাবা মন্দির যাওয়ার আগে। সো এই যে পারমিটটা আমি দেখে নিলাম, এখানে সাইন করে দিল ওরা, আর এই একটা কাগজ জমা নিল আর এই একটা কাগজ জমা নিয়ে নিল। সো স্টিকারটা আমি এখানে লাগিয়ে দেবো। নাথুলা 45 আর ছাঙ্গুলের 36 কিলোমিটার। এই যে এই কিষাঙ্গলেরটাই ছাঙ্গুলে, বুঝলে? এইগুলো দেখতে গাইজ হেভি লাগে। অপারেশন সিন্দুর, বাবা মন্দির নাথুলা তো এদিকে দেখাচ্ছে। बाबा मंदिर इस तरफ जाता है तो, बाबा मंदिर इस तरफ जाता है तो ठीक है, थैंक यू। জ্যাকেটটা আটকে নি, অনেক ঠান্ডা ঢুকছে। লাগবে তো এবার। জ্যাকেটটা নামতে হবে নাকি? দেখতেও তো পাচ্ছি না। লাগিয়েছে কিন্তু টানতে, না না হেলমেট খুলবো না, পাগল নাকি? এই তো লাগিয়েছি হয়ে গেছে। ঠান্ডা ঢুকছে পুরো, জানো? এই মেঘটা উঠছে না, পুরো ঠান্ডা ঢুকছে। মেঘটা কিরকম উঠছে গাছ দেখো, আর বৃষ্টির সম্ভাবনা হয়তো হতে পারে। আমি আগের থেকেই একটা গেস করছি, আমি জানি না বৃষ্টি হবে কিনা, কিন্তু হতে পারে। দেখতে দাও কিরমভাবে উঠছে, বুঝলে? যখন তখন বৃষ্টি নামতে পারে। দেখো আমরা একটু দাঁড়িয়েছি, আর রাস্তায় প্রচুর, তো দেখলে তোমরা গোপ্রোতে আমার রেকর্ড হয়েছে, প্রচুর ফগ। গাড়ি একদম স্লো করে দিয়েছিলাম আমি। আর এখন রাস্তা অনেকই ফাঁকা, সকাল 7:30 বাজে বলে। আর কিছু দূর আছে বাবা মন্দির। আর আমার বউয়ের পায়ের দিক দিয়ে অনেক ঠান্ডা ঢুকছে ফগের জন্য, পাটা ব্যথা করছে, ওই জন্য একটু মোজা ফোজা খুঁজছে। দেখি যদি একটু বড় মোজা পরতে পারে। পাটা অনেক ব্যথা হয়ে গেছে, দেখো পা ব্যথা হয়ে গেছে। ওই লরিটা আবার আসছে, একটা দুটো খালি বড় ট্রাক দেখা গেছে, আর কোনো গাড়ি নেই, টুরিস্ট গাড়ি নেই। পড়বে না আমি ধরে আছি, পড়বে না। হয়েছে পড়েছো? ঠিক আছে, পড়ো। কিরকম ফগটা দেখো, মেঘটা আস্তে আস্তে উপরে উঠছে, তো আমাদেরকেও তাড়াতাড়ি করতে হবে। এই ট্রাকটাও ফার্স্ট গিয়ারে টানছে গাছ, দেখো।
এই ট্রাক ফার্স্ট গিয়ার না ছাড়া উঠবে না। এই ট্রাকগুলো সব ফার্স্ট গিয়ারে টানছে, ফার্স্ট গিয়ার না ছাড়া এখানে উঠবে না। কৌশিক ফোন করেই যাচ্ছে, কারণ কেসটা সবাই আমরা ছাঙ্গুলে ঢুকে গেছি। সামনেই দেখতে পারবে ছাঙ্গুলে, চারিদিকে বরফ দেখো, চারিদিকে বরফ। এই তো গাইস ছাঙ্গুলে, ছাঙ্গুলে, ছাঙ্গু ছাঙ্গু, কি সুন্দর দেখো জায়গাটা। এখানটা দাঁড়াবো, ছবি ছবি তুলবো। আর দেখো কোনো লোক নেই, আমরাই ফার্স্টে এসছি হয়তো। এত সকাল সকাল ছাঙ্গু লেকে। হ্যাঁ ওকে কল করতে হবে, দেখছি। গাইস দেখো আমরা এখন পৌঁছে গেলাম ছাঙ্গু লেকে। এখন বাজে 8:30। তো সকাল সকাল 8:30টার সময় আমরা ছাঙ্গু লেকে পৌঁছে গেছি। বরফ পড়েছে, এই যে এখানে এখানে সব বরফ আছে, কিন্তু রাস্তাঘাটে এত এখানে বরফটা মোটামুটি একটু একটু পড়ে আছে। দেখো ছাঙ্গু লেক, এটা আমার সেকেন্ড টাইম ছাঙ্গু লেক হলো। আমি এখন ওয়াইফকে নিয়ে করলাম, আমার পিলিয়ন ওয়াইফকে নিয়ে। আর আমি যখন ফার্স্ট টাইম এসেছিলাম বাবাদের সাথে, তখন আমি সিঙ্গেলি এই বাইকটাই চালিয়ে নিয়ে এসেছিলাম। সো গাইজ দেখো আমার বাইক সেকেন্ড টাইম এখানে। তো আমি অনেক প্রাউড ফিল করছি নিজেকে, থ্যাংক ইউ করছি আমার বাবা মাকে, যে আমাকে অনেক সাপোর্ট করেছে আমার লাইফে এখান পর্যন্ত আমার বাইককে আর আমার ওয়াইফকে নিয়ে আসার জন্য, তাই তো। কৌশিক আমাকে হোয়াটসঅ্যাপে লিখছে, ও আহা এখানে নেট চলছে, দারুণ, তাহলে যাওয়া এগিয়ে। আমি বলছি হ্যাঁ কৌশিক চলে আসো, আমাকে হোয়াটসঅ্যাপে একেবারে আপডেট দিচ্ছে, এখানে টাওয়ার আছে জিওর গাইজ। দেখো এই যে আমার বাইক, আমি আমার জিক্সার বাবুকে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার জিক্সার বাবু, ঠিক আছে। জিক্সার বাবু আমাদেরকে নিয়ে এসছে এতটা, তোমাকেও নিয়ে এসছে, আমাকে নিয়ে এসছে, এইখানে নিয়ে এসছে। জায়গাটা দেখাও কত সুন্দর, ছাঙ্গু লেক। রোদ্দুর হচ্ছে, ফগ হচ্ছে, বরফ পড়ছে, বরফ তো পড়েই আছে, ঠান্ডাও লাগছে। अभी ऊपर अलाउ है ना जाने? हाँ आज अलाउ है ना। हाँ नहीं नीचे खबर मतलब दूसरा ही खबर चल रहा है नीचे की, ड्राइवर लोग बोल रहे हैं कि अलाउ नहीं है जाने का। अच्छा ठीक है, मगर नाथुला में, नाथुला तो बंद है, नाथुला तो बंद है, ठीक है सर। ছাঙ্গু লেকে আমি একটু ক্যাফেটেরিয়াতে, এটা এখানে মিলিটারিদের ক্যাফেটেরিয়া, আর ভেতরটা খুবই সুন্দর। আমি এখন গেলাম ওয়াশরুমে। সো এখন রোদ্দুরটাও আসছে, জায়গাটা খুব সুন্দর লাগছে দেখো। এরপরে আমরা যাব বাবা মন্দির। সো দেখি বাবা মন্দিরে কতটা বরফ থাকে।